নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমার কাছে রিকোয়েস্ট এসেছিল ঘাড়ে স্পন্ডালাইসিস হলে আমরা কিভাবে ঠিক করব। দেখুন, ঘাড়ে স্পন্ডালাইসিস অনেক ক্ষেত্রেই হয়ে থাকে, তবে সবার আগে বলবো স্পন্ডালাইসিস ঠিক করতে হলে আপনাকে কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। সেটি হলো আপনাকে সামনে ঝোঁকা যাবে না, মানে আপনার ঘাড় নিচু করে কোনো কাজ করা যাবে না। নিচু করে অনেকক্ষণ তো কোনো কাজ করাই যাবে না। আপনি সেক্ষেত্রে সোজা কাজ করবেন। যারা ল্যাপটপ নিয়ে আরে কাজ করেন দেখবেন তাদেরই কিন্তু ঘাড়ে সমস্যা হয়ে থাকে, বা নিচু হয়ে দীর্ঘক্ষণ কোনো কাজ করছেন, বসা কাজ করছেন, নিচু হয়ে কাজ করছেন, তাদের এই সমস্যা হয়। ঘাড় নিচু করে আপনাকে থাকা যাবে না, বা চলা যাবে না, বা ঘাড় নিচু করে কিছু করা যাবে না। এই জিনিসটা যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, এই জিনিসটার থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি ব্যায়াম করবেন, আমি গ্যারান্টি দিচ্ছি একদম আপনার এই সমস্যা ঠিক হবে। তাহলে আমাদের কাজ কিভাবে করতে হবে? যে আমরা যখন ল্যাপটপ চালাচ্ছি বা বসে কোনো কাজ করছি, ঘাড় নিচু করে কাজ করছি, সেরকম ভাবে ল্যাপটপটা এরকম হাইটে তুলতে হবে, আপনার সাথে ল্যাপটপে এরকম ডিস্টেন্স রাখতে হবে একটা, যেন আমি ঘাড় সোজা করেই টাইপ করতে পারি বা কাজ করতে পারি। অর্থাৎ ঘাড় সোজা রেখে টাইপ করতে হবে, তাহলে কিন্তু আমাদের এই সমস্যা আসবে না। আর সমস্যা হলে তো ঘাড় সোজা করেই আপনাকে সবকিছু করতে হবে। যাই হোক, আপনি যে কাজই করেন ঘাড় নিচু করে অনেকক্ষণ ধরে কাজ করা যাবে না। তাতে ঘাড়ে যেরকম আপনার স্পন্ডাইলাইটিস হবে বা ঘাড়ে নানান সমস্যা হতে পারে, সাথে কিন্তু আপনার স্পাইনেরও সমস্যা হতে পারে। স্পাইন বেঁকে যেতে পারে, স্পাইনেও স্পন্ডাইলাইটিস হতে পারে, ব্যাক পেন হতে পারে, নানান সমস্যা কিন্তু আপনার হতে পারে এখান থেকে। তো এই জিনিসটাকে আপনার এড়িয়ে চলতে হবে, তাহলেই আপনি কিন্তু ব্যায়ামের মাধ্যমে পুরোপুরি ঠিক হয়ে যাবে। তো চলুন, সময় নষ্ট না করে সরাসরি আমরা ব্যায়ামের মধ্যে যাই। প্রথমে কোন ব্যায়ামটি করবেন দেখিয়ে দিই। আপনি দাঁড়িয়ে পড়বেন, আমি দাঁড়াচ্ছি না, আমি জাস্ট হাঁটুর উপরে দাঁড়িয়ে আপনাকে ব্যায়ামটা দেখা। কি করতে হবে, আপনি এরকম ভাবে দাঁড়াবেন। দাঁড়ানোর পর আপনার শোল্ডার রাখবেন রিল্যাক্সে। রাখার পর আপনি জাস্ট এটা করবেন, আপনার শোল্ডারকে ধীরে ধীরে তুলবেন, ওয়ান, আবার ধীরে ধীরে ডাউন করবেন, ডাউন, টু, ডাউন, থ্রি, ডাউন। এইভাবে আপনি 10 থেকে 15 বার এই ব্যায়ামটি করবেন। করার পর 10 সেকেন্ড রেস্ট নেবেন, নিয়ে আপনি টোটাল 3 সেট করবেন এই ব্যায়ামটি। 10 বার করে করবেন, 10 সেকেন্ড রেস্ট নেবেন, মোট 3 বার করবেন। তারপরে যে ব্যায়ামটি করতে হবে, আপনি ওখান থেকেই ভালো করে দেখবেন, এই শোল্ডারটাকে আস্তে আস্তে রিল্যাক্স করবেন। ক্লকওয়াইজ 10 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার। ধরুন 10 বার হয়ে গেল, তারপরে আবার আপনি ধীরে ধীরে অ্যান্টি ক্লকওয়াইজ করবেন। সেক্ষেত্রে দেখুন, অনেকের কি হয়, এরকম এরকম করে করবেন না। জাস্ট দেখবেন আপনার হাত, জাস্ট এখান দিয়ে দেখুন, কিভাবে এখানটায় দেখুন আমি হাতটা কিভাবে করছি, শোল্ডারের উপর কিন্তু ভর দিয়ে এটা হবে। এই যে এরকম করে সোজা 10 বার, উল্টো 10 বার, অর্থাৎ ক্লক ওয়াইজ 10 বার, অ্যান্টি ক্লক ওয়াইজ 10 বার আপনি এই ব্যায়ামটি করবেন। করা হয়ে গেলে আপনি যে ব্যায়ামটি করবেন, আপনার হাত দুটো ফিঙ্গার লক করবেন। ঠিক দেখুন এরকম, ওকে। এই ফিঙ্গার লক করার পর আপনি হাত দুটো এরকম ভাবে তুলবেন। তোলার পর আস্তে আস্তে আপনি হালকা সাইডে ঘুরবেন। সাইডে ঘোরার পর এরকম ভাবে প্রেসার দেবেন। আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার সামনের থেকে, তাহলে আপনার ঘাড়ের যে পজিশনটা সেটা বুঝতে সুবিধা হবে। আপনি হাত লক করে যেরকম একটু আগে দেখালাম, সেট করার পর আস্তে আস্তে, এই যে আস্তে আস্তে হালকা সাইডে ঘুরলেন, ঘোরার পর আস্তে আস্তে প্রেসার দেবেন এবং 30 সেকেন্ড রিল্যাক্সে থাকবেন। দেখবেন এই ব্যায়ামটি আপনি ভালো করে গুরুত্ব দেবেন, লেগে যেতে পারে, সাবধানে করতে হবে। আপনি যখন এরকম ভাবে তুললেন, তোলার পর ঘোরালেন, আপনার ঘোরানোর সময় হালকা ঘোরাতে হবে, কোনো রকম আপনার ঘাড়ে ব্যথা হবে না, ততটাই আপনি ঘোরাবেন। আবার দেখিয়ে দিই, কোনো রকম ঘাড়ে ব্যথা হবে না, হালকা আমি ঘোরালাম, সেখান থেকে আস্তে আস্তে আমি সাইডে ডাউন করলাম।
ঠিক আছে। আপনার যদি এতটাই ঘোরাবেন যতটা ঘোরালে আপনার ঘাড়ে ব্যথা করছে না, ঠিক, কারো এতটা হলে ব্যথা করছে না, কারো এইটুকুতে করছে, সে এইটুকুই ঘোরাবেন। এইটুকু ঘোরানোর পর আস্তে করে সাইডে চাপ দেবে, আর হাত এরকম এতটাই আপনার তোলা থাকে। এই ব্যায়ামটি বললাম, এরকম করে আপনি 30 সেকেন্ড করলেন, আবার একই দিকে আপনি ঘুরলেন এবং প্রেস করলেন, 30 সেকেন্ড করলেন, এইদিকে 3 বার, এইদিকে 3 বার, মোট 6 বার হবে ব্যায়াম। পরে যে ব্যায়ামটি করতে হবে, আপনি একটা এরকম ভাবে তাওয়াল নেবেন, তাওয়াল নেবার পর এটাকে ঠিক এরকম ভাবে আপনি গোটাবেন, ভালো করে দেখবেন। এই ব্যায়ামটি কিন্তু ভীষণ উপকারী, এই ব্যায়ামটি কিন্তু ভালো করে শিখবেন, ভালো করে করবেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার এই সমস্যা একদম ঠিক হবে। এইভাবে আপনি লক করলেন, একদম ধরলেন, ধরার পর কি করবেন, আপনার হাতটা এরকম নেবেন, বোঝা যাচ্ছে, এখানে নেয়ার পর হালকা লুজ করলে, এরকম ভাবে সেট করলে, করার পর আপনি হাতটা এখানে রাখুন এবং এই যে এইখানটা রয়েছে এটা গলায় দিন, গলায় দেওয়ার পর হাতের পজিশন এরকম থাকলো, ঠিক আছে। তারপরে হাতটা আস্তে আস্তে এরকম নিয়ে যান, নিয়ে যাওয়ার পর আস্তে আস্তে আপনি সাইডে প্রেস করুন এরকম ভাবে, 30 সেকেন্ড থাকুন, দেখবেন ভীষণ আরাম হবে। আবার একইভাবে চেঞ্জ করবেন, এইদিকে নেবেন, নিয়ে এরকম ভাবে আপনি দেখুন ভালো করে, সোজা ছিল, সোজা ছিল, ঘুরিয়ে নিলাম, নেওয়ার পর ঘাড়ে রাখলাম, রাখার পর আস্তে আস্তে এটা এরকম পজিশনে নিলাম, দেখুন অ্যাঙ্গেলটা, করার পর প্রেস করলাম, এইদিকে 3 বার, এইদিকে 3 বার, 30 সেকেন্ড করে এই ব্যায়ামটি করবেন। তারপর যে ব্যায়ামটি করতে হবে, আপনি আপনার হাতের তালু দুটি থুতনির এখানে এরকম ভাবে লাগাবেন, ঠিক আছে, এরকম ভাবে করতে পারেন বা এরকম ভাবে, যে হোক, লাগানোর পর আপনি স্পাইন সোজা রাখবেন। এগুলি সব বসে বসে হবে, শুধু দাঁড়িয়ে যে ব্যায়ামগুলি ছিল আমি দেখিয়ে দিয়েছিলাম এই ঘোরানোগুলি, তারপর বসে বসে যে ব্যায়ামগুলি রেখেছি সবগুলি বসে বসে হবে, এটিও বসে বসে হবে। আপনি এখানে লক করবেন, থুতনির এখানে লক করার পর পুরো ঘাড় সোজা রাখবেন এবং আস্তে আস্তে প্রেস করবেন। হাত দিয়ে আপনার থুতনিতে, থুতনি দিয়ে হাতে একদম আস্তে আস্তে প্রেসার বাড়াবেন, 20 সেকেন্ড হোল্ড করবেন, তারপর ছাড়বেন, এটি 3 বার করবেন। তারপর যেটি করবেন, আপনি আপনার হাত ফিঙ্গার লক করবেন এরকম ভাবে, ফিঙ্গার লক করার পর হাতটি এখানে রাখবেন কপালে, কপালের উপর রাখার পর ঘাড় সোজা থাকবে, আপনি সামনে প্রেস করবেন, দেন আবার পিছনে প্রেস করবেন, 20 সেকেন্ড করে রাখবেন, সামনে 3 বার, পিছনে 3 বার, 20 সেকেন্ড করে, মোট 3 বার করে এই ব্যায়ামটি হবে। তারপর কি করবেন, আপনার এই হাত এখানে রাখবেন, রাখার পর আপনি সাইডে প্রেস করবেন, 20 সেকেন্ড হয়ে গেলে আবার প্রেস করবেন, আবার চেঞ্জ করবেন, এটি 4 বার করে করবেন, ঠিক আছে। এই ব্যায়ামগুলি আপনি সারা দিনে যে কোনো সময় একবার করে অভ্যাস করবেন, দেখবেন সময় লাগবে, আস্তে আস্তে আপনার ঘাড়ের প্রত্যেকটা জয়েন্ট অ্যাক্টিভ হবে, ধীরে ধীরে জয়েন্ট অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আপনার স্পন্ডাইলাইটিসের সমস্যা চলে যাবে। তো ব্যায়াম এই অবধি ছিল, মনে রাখবেন আপনার
যে স্পন্ডালাইসিসের কারণে মাথা ব্যথা ধরে ওঠে, মাথা ঘোরে, মাথার বিভিন্ন জায়গায় ব্যথা হয়, সেগুলোও কিন্তু আস্তে আস্তে যেতে শুরু করবে। অবশ্যই আপনি কিন্তু সামনে ঝুঁকবেন না, সামনে ঝুঁকে কোনো কাজ করবেন না, এগুলি অ্যাভয়েড করবেন। আপনার সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাকে কিন্তু ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাক। আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হবে। তাছাড়াও আপনার কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। টাটা।